হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড নতুন বছরের সকলকে অনেক শুভেচ্ছা। 2025 সবার খুব ভালো কাটুক এবং 2025 সালের এটা আমার প্রথম ভিডিও। আর আই হোপ সকলের বছরটা খুব ভালো যাবে, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং আমার চ্যানেলে বিষ্ণুস ওয়ার্ল্ডের ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু আমি নিজেও জানি না যে আজকে কী কী শেয়ার করব। বাড়িতে মা নেই, আমি একা আছি, তো সকালের কুচকাচ কাজ আমি করে নিয়েছি অলমোস্ট। প্রতিবারই করি, ভিডিওতে বলি, সেসব করে নিয়ে আমি ভিডিওটা অন করেছি আজকে। এখন আমার পেন্ডিং কাজ হচ্ছে, আমি এখনও জল খাইনি, চা বানাইনি, তো এই দুটো কাজ আমার ফার্স্ট আছে, তো ভাবলাম এটাই আমি দেখাই আমার ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। ভিডিওর শুরুতেই বলি, আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না। 2024 অনেক কিছু জানিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। আর আজ 2025 আরও অনেক কিছু জানবো, আরও অনেক কিছু শিখবো, আরও অনেক কিছু বুঝবো। মানুষ পাল্টায়, যুগ বদলায়, কিন্তু এই ভিডিওগুলো আজীবন থেকে যাবে। মানে যতদিন ইউটিউব থাকবে ততদিন এই ভিডিওগুলোর অস্তিত্ব। এবং 2025 সালে আমার এটা ফার্স্ট প্রায়োরিটি, মানে এই জিনিসটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব যে আমার জীবনে যা যা ঘটে যাবে সবটা আমি কিন্তু আমার ক্যামেরাবন্দি করব। এটা কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে একদম ফার্স্টে রয়েছে। বিশ্বাস করুন, এই ভিডিও বানানো কোনো কালেই আমার কোনো স্বপ্ন ছিল না। এই জবে থেকে কোভিড এসছে তারপর থেকে এই ভিডিও বানানোর পোকাটা আমার মাথায় চারা দিয়েছে। কিন্তু সত্যি বলতে একটা কথা না বললেই নয়, এই ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ কিন্তু তারপর থেকে না আমার মধ্যে আরও বেশি করে কি বলে, মানে আরও বেশি আমাকে উৎসাহিত করে যে হ্যাঁ আমাকে ভিডিও বানাতে হবে। বাট হ্যাঁ, আমি মারাত্মক পরিমাণে ইরেগুলার, 9 মাসে 6 মাসে একটা দুটো ভিডিও আপলোড করলেই কি আর সেই ভিডিও গ্রো হবে? হবে না, বা সেই চ্যানেলের গ্রো হবে না। বাট আমার 2025 সালে এটাও ইচ্ছে আছে যে আমি ভিডিওটাকে কন্টিনিউ করব। আমার লাইফে যা যা ঘটবে, রেগুলার লাইফে আমি যা কিছু করি সবটা শেয়ার করব। এটা বেশ ভালো লাগে, আমার নিজের একটা ভালো লাগার মধ্যে থাকে, বাট আমি সময় পাই না, বা বলতে পারি কিছুটা নিজের দোষেও আমার ভিডিও বানানো হয় না। বাট এবার থেকে একদম পাক্কা ভিডিও বানাবো অ্যান্ড আমি ইউটিউবে আপলোড করব। আর এই যে বলছি না যে আমার নতুন বছরে সেরকম কোনো প্ল্যান নেই, আছে কিন্তু। দেখুন, আমি কিন্তু শেয়ার করছি আস্তে আস্তে যে আমার কী কী 2025 সালের মানে রিজলিউশন। একটা দুটো বলেই দিয়েছি, তারপরেরগুলো আস্তে আস্তে আমি শেয়ার করি। সেটা হচ্ছে মানি সেভিং। সেটা অবশ্যই আমায় করতে হবে। আমি থার্ডে এটা রেখেছি, কারণ আমার হাত থেকে বেশ সুন্দরভাবে লক্ষ্মী ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। সেটা করলে হবে না, আমাকে টাকা জমাতে হবে, আমি টাকা জমাবো। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা আর কি। জানি না সেই প্রতিজ্ঞা অতটা কি করতে পারবো, বাট আমার ইচ্ছে আছে। আমি সেই জোরটা আমার মধ্যে আমি খুঁজে পাচ্ছি বলে আমার মনে হয়। তো আমি চেষ্টা করব সেই মানি সেভিং করা। এছাড়াও আরও অনেক স্বপ্ন আছে, নিজেকে একটু সেলফ গ্রুমিং করা, মানে সব দিক থেকেই আর কি। নিজেকে একটু সময় দেওয়া, নিজের প্রতি একটু যত্ন নেওয়া। তো এই সব কিছু তো প্রত্যেকবারই থাকে, তো সেটা চেষ্টা করব। নিজেকে একটা রুটিনে পুরো বেঁধে ফেলার চেষ্টা করব। তো ব্যাস এইটুকুই আছে। একটা মধ্যবিত্ত ছেলের মাথায় আর কি কী বুদ্ধি থাকতে, মানে কী কী প্ল্যানিং থাকতে পারে, এই সবই থাকবে। অ্যান্ড হ্যাঁ, রান্নাটা একটু আমাকে শিখতে হবে খুব সুন্দর করে, যাতে আমি নিজে, মানে যখন মা থাকবে না, যখন মা কোথাও যাবে, তখন যাতে মায়ের অবর্তমানে আমি এটা যেন পেরে যাই। এটা আমাকে খুব, মানে শেখাটা আমার মনে হয় খুবই দরকার। প্রত্যেকেরই শেখা উচিত এটা, রান্নাটা। আমি যে একদম পারি না সেটা নয়, পারি, কিন্তু ওই তরকারিতে নুন ঝালটা একটু মানে একটু ব্যালেন্সটা ঠিকঠাক হয় না। তাই আমার ইচ্ছে আছে যে আমি একটু ভালোভাবে রান্নাটা শিখি। জানি ইউটিউব আছে, তবুও আমি একটা ফাঁকা সময় পাই না, যার জন্য ভিডিওটা মানে আমি রান্নাটা শিখতে পারি না। আবার মা একটু পরে খিচখিচ করে যে আমি জিনিসগুলো সব নষ্ট করে ফেলছি, এই সব কিছু নিয়ে আর কি। যাই হোক, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার কিছু কথা বলার ছিল, সেগুলো আমি বললাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি ভিডিওটা খুব ছোট হয়ে গেছে, এটা শুরুতেই বলেছি আমি।
তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে, ঠিক আছে? ততদিনের জন্য টাটা, লাভ ইউ।